বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ট্রান্সট্রাক্ট কোয়েরিতে ডিপেন্ডেন্ট কোয়েরি সম্পর্কে আমরা শিখব। ডিপেন্ডেন্ট কোয়েরিটা হচ্ছে এক বা একাধিক কোয়েরি চলবে। সেখানে একটা কোয়েরি আরেকটা কোয়েরির উপর ডিপেন্ডেন্ট। মানে একটা কোয়েরির রেজাল্ট আসলে সেই কোয়েরির উপর নির্ভর করে পরবর্তী কোয়েরিগুলো চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি হচ্ছে যে এখানে একটা ইউজ কোয়েরি দিয়ে ফেচ ইউজার্স থেকে কিছু ডেটা নিচ্ছি। তো এই যে কাজটা করবে আমি একটু ব্রাউজারে চলে যাই। এখানে দেখাই আপনাদেরকে কি হচ্ছে। এই যে এখানে আমি যে ইউজারগুলো নিয়েছি সেই ইউজারগুলোর নামগুলো আমি এখানে প্রিন্ট করে রেখেছি। সেই ইউজার নেমগুলো আমি এখানে প্রিন্ট করে রেখেছি। আর উপরে দেখেন আমি ৩ টা ফাংশন রেখেছি। একটা হচ্ছে ফেচ ইউজার্স। ফেচ ইউজার্স হচ্ছে এই জেসন প্লেস হোল্ডারের এই ইউজার্স রাউট থেকে সে কিছু ডেটা নিচ্ছে এবং সেটা রিটার্ন করে দিচ্ছে। সেটা আমরা এখানে পাচ্ছি। ডেটাতে আসছে সেটাকে আমরা ইউজার্স অ্যালাইস হিসেবে ব্যবহার করছি এবং সেই ইউজার্সে ম্যাপ করে আমরা এই নেমগুলো এখানে ডিসপ্লে করে দিচ্ছি। এটা আমি অলরেডি করে রেখেছি আমার কাজের সুবিধার্থে যেন আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে বিষয়টা ভালোভাবে বুঝতে পারি এবং এখানে যেমন একটা ফাংশন তৈরি করে রাখা আছে, নিচে আরও ২ টা ফাংশন তৈরি করে রাখা আছে। এ যে কাজটা করছে এ হচ্ছে পোস্ট থেকে ইউজার আইডি দিয়ে কোয়েরি করছে। একটা আইডি রিসিভ করছে এবং সেই আইডি দিয়ে ইউজার্স আইডিকে ফিল্টার করে একটা সুনির্দিষ্ট ইউজারের পোস্টগুলো সে রিটার্ন করছে এবং এই ফাংশন যেটা করছে এর কাছে একটা আইডি আসছে এবং সে সমস্ত কমেন্টস থেকে পোস্ট আইডির ওই নির্দিষ্ট আইডিটা দিয়ে সে ফিল্টার করে একটা কমেন্টকে রিটার্ন করছে। আমি এখানে রাউটগুলো আলাদা আলাদা করে রেখেছি। প্রথম ফাংশনটা আমাদের এই ইউজার্সগুলো সব নিয়ে আসছে এবং এটা যখন আসবে তখন আমরা আরেকটা কোয়েরি চালাবো এই ইউজারের আইডি দিয়ে। সেই ইউজারের ওই নির্দিষ্ট আইডি দিয়ে ওই ইউজারের সমস্ত পোস্টগুলো আমরা নিয়ে আসবো। তারপর এখান থেকে যেকোনো একটা পোস্টের আইডি যখন আমরা পাস করব, তখন সেই পোস্ট আইডির সমস্ত কমেন্টগুলো আমরা এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কোয়েরি যেটা হচ্ছে এটা বাই ডিফল্ট চলছে। এইটাও রেজাল্টের উপর নির্ভর করে তারপর আমরা এই কোয়েরিটা চালাবো। এই কোয়েরির রেজাল্ট যখন আসবে তখন এর উপর নির্ভর করে আমরা এই কোয়েরিটা চালাবো। এই ৩ টা কোয়েরি হচ্ছে আমাদের একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তো প্রথম কোয়েরিটা আমাদের এখানে চলছে ইউজার্স, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউজার্স এখানে চলছে। এখন আমরা পরবর্তী যে কোয়েরিগুলো আছে সেগুলো আমরা সেট করব। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আমরা কোন প্রকার ডিপেন্ডেন্সি ছাড়া বা ডিপেন্ডেন্ট না করে আমরা ইউজারের একটা আইডি পাস করব এবং আমরা সেই ইউজারের সমস্ত পোস্টগুলো আমরা এখানে নিয়ে চলে আসব। ঠিক আছে? আমরা এখানে কোয়েরি কিতে বলে দেই এটা হচ্ছে সমস্ত ইউজার্স অ্যাকচুয়ালি এটা আমরা পোস্টস করি। সমস্ত পোস্ট সেই পোস্টের আমরা হচ্ছে যে একটা ইউজার আইডি নেব। মানে 1 যে ইউজার আইডি তার ডেটাগুলো আমরা নেব। এখানে আপনি অন্য কিছু দিতে পারতেন। 1 টা আমরা রাখছি এইজন্যে যে যখন আমরা এক, এক করে ভ্যালুগুলো বাড়াবো 2, 3, 4, 5 করে যাবে, তখন সে যেন নির্দিষ্ট কি ধরে, ধরে সে ক্যাশ করতে পারে। আচ্ছা, এবার আমরা এখানে কোয়েরি ফাংশন বলে দেব। কোয়েরি ফাংশনে আমরা বলে দেব ফেচ পোস্টস বা ইউজার আইডি। ইউজার আইডিতে এখানে আমরা ধরেন আমি 2 দিলাম। মনে করেন 2 দিলাম। হ্যাঁ? তো আর হচ্ছে আমার তাহলে এখানে ডেটাগুলো আসবে হচ্ছে ডেটা কিতে এবং তাকে আমি যে এলআইএস এ নিব সেটার আমি নাম দিলাম হচ্ছে পোস্টস। ঠিক আছে? আচ্ছা, আমি এই ডিজাইনটাই কপি করি। এই ডিজাইনটাই আমি এখানে কপি করে দেই। এখানে আমার হচ্ছে পোস্টস আর যদি পোস্ট থাকে তাহলে হচ্ছে সে ভিতরে যাবে। এটাকেও রিনেম করি, পোস্ট করি। আপাতত আমি এই অন ক্লিকটাকে বাদ দেই। অন ক্লিক এখানে দরকার নাই। আর যদি পোস্ট আসে তাহলে এই পোস্টের আইডিটা নিব এবং আমি পোস্ট থেকে পোস্টে তো নেম নাই, এখানে আছে হচ্ছে টাইটেল। টাইটেলটা আমি নিলাম। ঠিক আছে? এবার আমি এখানে চলে যাই। দেখেন এও এর মতন আসলো, এও এর মতন আসলো। এ কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট না। আমি এখানে ক্লিক দিতেই পারি কিন্তু কিছু যায় আসে না। কিন্তু আমি চাচ্ছি যে আমি যখন এখানে ক্লিক দেব মানে ইনিশিয়ালি এখানে কিছুই আসবে না কারণ কোন ইউজার ইজ সিলেক্টেড না। যদি আমি এখানে কাউকে ক্লিক দেই তাহলে তার উপর নির্ভর করে এর কোয়েরি চলবে এবং এই পোস্টস গুলো আসবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার একটা ২ টা স্টেট নেওয়া আছে। ইউজার আইডি এবং পোস্ট আইডি ২ টা হোল্ড করার জন্য।
তো আমার এখানে অলরেডি যে কাজটা করে রেখেছি সেটা হচ্ছে বাটনে যখন আমি ক্লিক দিচ্ছি তখন আমি ইউজার আইডিতে একটা আইডি সেট করছি। ঠিক আছে? এটা আমি এখন এখানে কিভাবে দিতে পারি? আমি সিম্পলি এখানে দিতেই পারি যে হচ্ছে ইউজার আইডি, যেহেতু ওখানে ক্লিক করলে এখানে আসছে। তাই না? ওকে। তাহলে এটা আমার ডায়নামিক হয়ে গেল। আমার এখানে ক্লিক দিলেই আমার এখানে বাটনে ক্লিক দিলে তার আইডি এখানে সেট হচ্ছে, সেটা এখানে চলে যাচ্ছে। ওকে, আমি তাহলে এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে আমার ইনিশিয়ালি কিছু আসছে না এবং আমি যখন এখানে ক্লিক দিচ্ছি আমার ওই স্টেটে যখন আমার ইউজারের আইডিটা যাচ্ছে তখন কিন্তু আমার এখানে কোয়েরিটা চলছে। তো এখানে আমি আরেকটা টেস্ট করব। ইজ লোডিংকে ইজ পোস্ট লোডিং, এখানে দেখেন পোস্ট লোডিং ইজ পোস্ট লোডিং, এটাকে আমরা এখানে রান করি। আমরা একটু কনসোলটা বের করব আমাদের বোঝার সুবিধার্থে কেন আমরা এটা দিলাম। মাউন্টকে চালালাম, দেখেন এখানে দেখাচ্ছে এই পোস্ট লোডিং কিন্তু ট্রু ছিল, পরে ফলস ছিল। ট্রু কেন হলো, ফলস কেন হলো? কারণ এই কোয়েরিটা চলেছে জন্য ট্রু ফলস ছিল। বাট আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই কোয়েরিটা যেন এর উপর ডিপেন্ডেন্ট থাকে, যখন এখানে ভ্যালু আসবে তখনই যেন এটা চলে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা একটা সিম্পল একটা কি এখানে ব্যবহার করতে পারি। কিটা হচ্ছে enabled, আমরা এবং এখানে আমরা ইউজার্স দিয়ে দেব। আমরা এখানে ইউজার্স না দিয়ে ইউজার আইডিও আমরা দিতে পারি। এখন যেটা হবে, আমরা এটাকে একটা হার্ড রিফ্রেশ করি, তাহলে এখানে এটা আমরা বুঝতে পারবো। মাউন্ট করলাম, দেখেন এই পোস্ট লোডিং কিন্তু ফলস, এটা কিন্তু ট্রু হয় নাই মানে আমার কিন্তু এটা কিন্তু এখনো চলেই নাই। ঠিক আছে? এটাকে আপনি আরো সিম্পলিফাই ভাবে করতে পারেন, একটা ফাংশনের মতো করতে পারেন। যদি ইউজার আইডি থাকে তাহলে ট্রু, নাহলে ফলস। ঠিক আছে? আমরা এটাকে আরো সিম্পলিফাই করলাম। আমরা এর আগে যে সিনট্যাক্সটা ব্যবহার করেছিলাম, এ হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো আমরা সেটা না করে আমরা জাস্ট আমাদের এখানে আরো সিম্পলিফাই করলাম। আপনি চাইলে এখানে ফাংশনের মতন করে এখানে আরো অনেক ডিটেলস লজিক করতে পারেন। যেমন ফর এক্সাম্পল এরকম ধরেন, হ্যাঁ, ইফ সামথিং, ধরেন ইফ ইউজার আইডি রিটার্ন ট্রু অথবা রিটার্ন ফলস। তো এটা করলাম এই জন্য বোঝানোর জন্য যে আপনি এখানে ফাংশনের মতন করতে পারেন। আপনার বিস্তারিত কোনো লজিক আপনি এখানে অ্যাপ্লাই করলেন, তারপরে আপনি ট্রু বা ফলস রিটার্ন করলেন যে আপনার কোয়েরিটা চলবে কি চলবে না। আমি এটাকে মাউন্ট করি, দেখেন ফলস, ট্রু কিন্তু হয় নাই, মানে আমার এই কোয়েরি কিন্তু চলে নাই। এখন যখন আমি এখানে ক্লিক দেব তখনই কিন্তু আমার এই ডেটাটা চলে আসলো, মানে দেখেন ট্রু আসলো, ইজ পোস্ট লোডিং ট্রু, তারপরে ফলস। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের এখানে যে কমেন্ট এটা ছিল, কমেন্টস বাই পোস্ট আইডি, এটাকে আমরা ডায়নামিক করব। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে আমি যেটা করব, কমেন্টস ইজ কমেন্টস লোডিং, আর এখানে যেটা করব ফেচ কমেন্টস বাই পোস্ট আইডি। এখানে স্টেটটাকে আমি দেব পোস্ট আইডি, যেটা আমার অলরেডি এখানে নিয়ে রাখা আছে পোস্ট আইডি। আচ্ছা, এটাকে একটু ডিফারেন্ট ব্যবহার করি। আগে একটা করেছিলাম, এখন আমরা অন্যটা ব্যবহার করি, অন্য সিনট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের সেটআপ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে বাটনে আমাদের একটা চেঞ্জ আনতে হবে। বাটনের চেঞ্জটা কি? যখন আমাদের পোস্টে ক্লিক হবে তখন আমরা পোস্টের আইডিটা সেট করব। ঠিক আছে? পোস্ট আইডি, তাহলে এখানে আমাদের পোস্ট ডট আইডি, আর এটাকে আমরা কপি করব, পোস্টটাকে আমরা এখানে এটাকে দেব হচ্ছে কমেন্টস, এটা হচ্ছে কমেন্ট। আমাদের এখানে অন ক্লিক দরকার নেই, আর আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করি। ওকে, তাহলে এখানে আমরা এটাকে আবার মাউন্ট করি। ইউজার্স, এটা কোয়েরি চলেছে, এটা আসছে। যখন আমরা কোন ইউজারে ক্লিক দিলাম তার আইডিটা চলে গেল। দেখেন আমি যখন আইডিতে ক্লিক দিচ্ছি ডেটা চেঞ্জ হচ্ছে।
এবার যখন আমি কোনো পোস্টে ক্লিক দেব, সেই ইউজারের কমেন্টগুলা আসার কথা, কিন্তু কমেন্টগুলো আসে নাই। কেন আসে নাই সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে আমাদের এটাকে একটু চেঞ্জ করতে হবে। কমেন্টস, ইয়েস, কমেন্টস বাই কমেন্টস আইডি, ওকে। আচ্ছা, মাউন্ট করলাম, কোনো একটা ইউজারে ক্লিক দিলাম, তার পোস্ট আসলো, পোস্টে ক্লিক দিলাম, আমাদের কমেন্ট এখনো আসে নাই। কেন আসে নাই আমরা একটু দেখি। আমরা কি এখানে পোস্ট আইডি সিলেক্ট করেছি, অন ক্লিকে পোস্টের পোস্ট আইডি, ওকে ফাইন। কমেন্টস, আচ্ছা আমরা একটু এখানে কনসোল লগ করি। আমাদের কোথায় প্রবলেমটা হয়েছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। কমেন্টস, পোস্ট আইডি, ফেচ কমেন্টস বাই পোস্ট আইডি। আচ্ছা, ও সরি, যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমরা ভুল কিটাকে এখানে প্রিন্ট করেছি। ঠিক আছে, কমেন্টসে তো আসলে টাইটেল নাই, কমেন্টসে আছে হচ্ছে বডি। হ্যাঁ, এই যে এবার দেখেন চলে এসেছে। এটাকে আমরা আবার আরেকবার হার্ড রিফ্রেশ মারি। আমরা মাউন্ট করি কম্পোনেন্টটাকে, ইউজার্সে ক্লিক দিলাম, পোস্ট আসলো, পোস্টে ক্লিক দিলাম, কমেন্ট চলে আসলো। এটাকে আপনি চাইলে হচ্ছে যে লোডিং স্টেটগুলো আপনি এখানে লাগাইতে পারেন। ইস পোস্ট, যদি পোস্ট থাকে তখনই এটা আমরা দেখাবো, আর যদি কমেন্টস থাকে তখনই এটা আমরা দেখাবো। ঠিক আছে, হার্ড রিফ্রেশ মারি, মাউন্ট, শুধু ইউজার দেখাচ্ছে, ক্লিক দিলাম, পোস্ট দেখাচ্ছে, পোস্টে ক্লিক দিলাম, কমেন্ট দেখাচ্ছে। আপনি একে চাইলে আরও বেটার করতে পারেন। আপনি এখানে লোডিং স্টেটগুলো দেখাইতে পারেন। পোস্টসে এখানে লোডিং দেখাইতে পারেন, কমেন্টসে এখানে লোডিং দেখাইতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে করলাম এটা। এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ খুবই দ্রুত ডেটা চলে আসছে। আমরা যদি একটু ডিলে অ্যাড করি তাহলে এটা আমরা দেখতে পাবো। ডিলে অ্যাড করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করি, প্রমিস রিজলভড। এটা একটু মিস্টেক হয়েছে, সেট টাইম আউটে আমরা হচ্ছে রিজলভটাকে পাস করবো এবং এখানে আমরা 2 সেকেন্ড দিলাম। আর আমরা হচ্ছে পোস্টসে ডিলে অ্যাড করব, ডিলেতে অ্যাড করে দিলাম, হার্ড রিফ্রেশ মারি, কম্পোনেন্টকে মাউন্ট করলাম, ইউজারে সিলেক্ট করলাম, এরর হয়েছে এখানে, posts dot map is not a function. আচ্ছা, যে প্রবলেমটা হয়েছে এখানে, posts dot map is not a function। আচ্ছা, আমাদের এখানে ডিলে অ্যাড করার কারণে প্রবলেমটা হয়েছে। ডিলে, আচ্ছা আমরা ডিলেটাকে আপাতত বাদ দেই। না, ডিলে বাদ দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এটাকে একটু মডিফাই করি। প্রমিস রিটার্ন করতে হবে। আমার এখানে আসলে সিনট্যাক্স ভুল হয়েছে। ঠিক আছে, এটার দরকার নেই, যেহেতু একটা সিঙ্গেল লাইন। ওকে, এবার হোপফুলি আমাদের সবকিছু ঠিক মতন কাজ করবে। হার্ড রিফ্রেশ মারলাম, কম্পোনেন্টকে আমরা মাউন্ট করলাম, ইউজার্স চলে আসলো, ইউজার্সে ক্লিক দিলাম, লোডিং পোস্ট 2 সেকেন্ডের মতো ওয়েট করলো, তারপরে আমাদের এখানে পোস্টটা চলে আসলো। ঠিক আছে, তো আমরা চাইলে হচ্ছে যে সবগুলোতে অ্যাড করতে পারি দেখতে সুন্দর যদি লাগতে। কমেন্টস লোডিং, আর কমেন্টস আমরা ডিলে লাগাই নাই, আমরা ডিলে দিতে পারি, দরকার নেই, যেটুকু আছে ওটুকুই এনাফ। শুধু একটাই দেখাইছিলাম লোডিংটা দেখানোর জন্য। লোডিং পোস্ট চলে আসলো, লোডিং কমেন্টস লোডিং চলে আসলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট কোয়েরিজ। একাধিক কোয়েরি এখানে চলছে, এখন কোয়েরি চলছে এখানে 3টা, 1টা 2টা 3টা, এবং এই কোয়েরি এর উপর ডিপেন্ডেন্ট এবং এই কোয়েরি এর উপর ডিপেন্ডেন্ট।
তো এই ছিল আমাদের ট্রান্সট্রাক কোয়েরিতে ডিপেন্ডেন্ট কোয়েরিজ। আমাদের আজকের চ্যাপ্টার এই পর্যন্তই। আগামী দিনে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।